এই রেসিপি দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু প্রয়োজন হবে না, একদম রেডি। বাবা কত বড় রুইটা খেয়েছে গো। কালকে ঝোল হবে, পটল দিয়ে মাছ দিয়ে ঝোল। নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লকে আপনাদের স্বাগত। আজ আমি একটা অপূর্ব স্বাদের ঝোল বানাবো। তা ঝোলটি মাছ দিয়ে পটল দিয়ে ঝোল হবে। পুরো ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন হয়ে থাকলে বন্ধু হয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি পটল, দেশি পটল, একদম টাটকা পটল। আর এখানে আপনাদের দাদা মাছ ধরেছিল, মাছ, এগুলো রুই মাছ, আর এখানে আছে কই মাছ। এইগুলো দিয়ে ঝোল বানাবো। তা পুরো ভিডিওটা দেখলে খুবই ভালো লাগবে। আর নিয়েছি 3টি আলু। আর এখানে হাঁড়িতে ভাত হচ্ছে, হাঁড়ির ভাতটা হয়ে গেলেই ঝোলটা বানিয়ে নেব। আলুটাকে ছাড়িয়ে নেব ভালো করে। আর এরকম বড় সাইজের আলু দিলে ঝোলটা খুবই ভালো হবে খেতে। আলুর পিসটা ঠিক এইভাবে বড় করে দিয়ে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে, এবার পটলটা কেটে নেব। পটলগুলো কেটে নিয়েছি, আর এই সাইজের এই ভাগ করে কেটেছি লম্বা করে। কেউ আড়েও কাটতে পারে, অসুবিধা নেই। এবার ধুয়ে নেব এগুলোকে। আলুটা জল দিয়ে ধুয়ে নেব, পটলগুলোকে ধুয়ে নেব। পটলে নুন হলুদ মাখিয়ে রাখলে খুবই ভালো হয়। পটলে নুন হলুদ মাখিয়ে রাখলে টেস্টটা খুবই ভালো। রান্না সব কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে রসুন, আদা, টমেটো, পেঁয়াজ, আর এখানে রুই মাছ, কই মাছ একদম রেডি। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। দিয়ে দেব সরিষার তেল। গোটা কড়াময় তেলটা চাড়িয়ে দেবো, তাতে মাছটা জড়িয়েও ধরবে না। মাছগুলো এক এক করে দিয়ে নেব। মাছটা এবার একদিকটা উল্টে নেব। উল্টে পাল্টে মাছটাকে ভেজে নেব। মাছ পুরোপুরি হয়ে গেছে, মাছটাকে তুলে নেব। তেলটাকে এইভাবে ঝাড়িয়ে তুলে নিলে আর তেলটা থাকবে না। একইভাবে সব মাছটাই ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব এই পটল। একই তেলে পটলটা ভেজে নেব। পটলগুলো নাড়াচাড়া করে তুলে নেব। এবার একদম ভাজা হয়ে গেছে। এবারে ওই কড়ার তেলে দিয়ে দেব আলু। নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। পটলের মাছের আলুগুলো ভালো করে আমি কষে নিয়েছি। আর একটা দেখিয়ে দেব কতটা সেদ্ধ হয়ে গেছে। পুরো সেদ্ধ হয়ে গেছে, একদম এই যে সেদ্ধটা হয়ে গেছে। তুলে আলু আর পটল কষে তুলে নিয়েছি। এবারে কড়ায় তেল দেব। কড়ার তেলে ওই তেলেতেই পটলের দিয়ে দেব 2টি তেজপাতা। আর দিয়ে দেবো এখানে আছে গোলমরিচের গুঁড়ো, 2টি শুকনো লঙ্কা, এলাচ, আর আছে এখানে 5 ফোড়ন। এগুলোকে দিয়ে দেবো। আর দারচিনিটাকে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। কি বলছো তুমি? মশলা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব পেঁয়াজের কুচোগুলো। এটাকে নাড়াচাড়া করে মাঝামাঝি ভেজে নেব। রসুনের বাটা, রসুন বাটাটাও ভেজে নেব। টমেটো কাটা, টমেটোর ওপরে অল্প পরিমাণে নুন দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় বা পেঁয়াজটাও একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। 4টে চিনির দানা, তাতে করে টেস্টটা খুবই ভালো হবে। আদা রসুন, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো হয়।
ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে পাউডার, অল্প পরিমাণে জল, আর একটু জল দিয়ে মশলাটা যাতে না বসে যায় এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেব এই আলু আর পটল। আলুটা আমি দেখাবো একটু, আলুটা কত সেদ্ধ হয়ে গেছে একদম। এই আলুটা সেদ্ধ করার দরকার নেই, এর উপরে দিলেই হয়ে যাবে। একটু যদি কম জাল দিয়ে আলু কষার সময় কষানো যায় খুবই ভালো সেদ্ধ হয়ে যাবে। এইভাবে নাড়তে থাকবে। দিয়ে দেব অল্প একটু জল, জলটা দিয়ে এইভাবে নাড়তে থাকবে। আর একটু পরিমাণে জল দিয়ে দেব, জল যেরকম যে যতটা গ্রেভি থাকবে সেই অনুযায়ী জলটা দেবে। এবার একবার এইভাবে ঢাকা দিয়ে দেব। এবারে দেখে নেব কতটা আলু সেদ্ধ হয়েছে। আলু তো সেদ্ধই ছিল, সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব মাছ। এই মাছের ঝোল যদি খুবই ভালো লাগে এইভাবে একবার বানিয়ে দেখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। এইটা 2 মিনিটের মতো ফুটতে দেব। মাছের রেসিপি একদম রেডি। এবারে ঢেলে নেব। একদম ঝোল রেডি হয়ে গেল। মাছের ঝোল, টাটকা মাছের ঝোল কিন্তু খেতে খুবই ভালো লাগে। কই মাছ আর রুই মাছের ঝোল একদম রেডি। কতটা দেখতে লোভনীয় হয়েছে। এইভাবে ঝোল আর অন্য কিছু লাগবে না, একটা তরকারি দিয়ে কিন্তু ভাত খুবই ভালোভাবে খাওয়া হয়ে যাবে।